চলতে পারি না, ক্ষমা করো
জুমার দিন সর্বপ্রথম সুন্নত হলো ফজরের নামাজ জামাতে আদায় করা। সর্বপ্রথম সুন্নত হলো ফজরের নামাজ জামাতে আদায় করা। নামাজ দিয়ে জুমার দিনটা শুরু করা। জুমার দিন হলো অতি উত্তম এবং মর্যাদাপূর্ণ দিন। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আগের জুমা ঠিকঠাক মতো আদায় করলো এবং পরের জুমাটাও সঠিক সময়ে আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই এক সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ করছে আল্লাহ তাআলা এই জামাতের সহিত দুই জুমা পড়ার কারণে পুরো সপ্তাহের গুনাহ মাফ করে দেন। জুমার দিনের সুন্নাত সমূহের মধ্যে সর্বপ্রথম যে সুন্নাতটা সেটা হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। আমরা এখনো যারা আছি এখানে জুমার নামাজের দিন ফজরের নামাজ পড়ি নাই, তারা অবশ্যই মসজিদে আইসা সর্বপ্রথম জুমার ফজরের নামাজ আদায় করবে। তারপর যখন জুমার নামাজের প্রস্তুতি নিব, আমি যখন গোসল করতে যাব তখন নিয়ত করব আমি জুমার নামাজ আদায় করার নিয়তে পবিত্রতা অর্জনের জন্য গোসল করতেছি। বিশেষ করে মিসওয়াক করা, গোসলের পূর্বে আমরা মিসওয়াক করব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার না দুইবার না 24,000 বার আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এতদিন আসছে, এতবার আসছে, এমন কোনো দিন নাই যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে মিসওয়াকের জন্য তাকিদ দেয় না। অর্থাৎ প্রত্যেকবার বলছে যে আল্লাহ রাসূল মিসওয়াক করুন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা এক ওয়াক্ত নামাজ মিসওয়াকের সহিত আদায় করলো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেন। এজন্য গোসলের পূর্বে আমরা মিসওয়াক করব, তারপর গোসল করব, গোসল করে মাথায় জুমার দিন তেল লাগাবো, আতর খুশবু ব্যবহার করব এবং আমার জামা সুন্দর করতে, কাপড় সুন্দর করতে আমার কাছে যে উত্তম জামাটা আছে, সবচেয়ে ভালো জামাটা, এই জামাটা পরিধান করতে। জুমার দিন কি হয়? উত্তম জামা পরিধান করা। এই জামাটা পরিধান করে ঘর থেকে বের হবো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণ পাক সাফ হইয়া আল্লাহ তাআলার এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা করলো, আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দেন। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো ব্যক্তি যদি এই জুমার নামাজের নিয়ত করে, উনি প্রস্তুতি গ্রহণ করে, যতটুকু সময় তার শরীরে যত ময়লা আছে, যত নাপাকি আছে, সকল নাপাক থেকে খালেক হয়, পাপ পবিত্র হয়, যতক্ষণ পর্যন্ত বান্দা এই জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে ততক্ষণ এই সওয়াব দেখতে থাকে। এজন্য ভাই জুমার দিন আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আমরা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন প্রত্যেকটা জামে মসজিদে
জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব পাইল, শুধু জুমার দিন মসজিদে আগে আসার কারণে বান্দার আমলনামার মধ্যে সেই সওয়াব পাইল। আমরা যেহেতু মসজিদে আসবোই জুমার নামাজ পড়ার জন্য, সেহেতু আমরা আগে আসার চেষ্টা করবো। এইভাবে হাদিসের মধ্যে আসছে যে প্রথম ব্যক্তির নামে উট, তারপরের ব্যক্তির নামে গাভী, তারপরে পরের ব্যক্তির নামে বকরি, এইভাবে মুরগি ডিম, এই পর্যন্ত আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন যে ধারাবাহিকভাবে দেখতে থাকে যতক্ষণ পর্যন্ত খুতবা ইমাম সাহেব খতিব সাহেব খুতবা আসন করে ততক্ষণ পর্যন্ত এইভাবে দেখতে থাকে। যখন খুতবা দেওয়ার জন্য খতিব সাহেব মিম্বারে আরোহণ করে, তখন ওই আল্লাহ তাআলা ওই দুই রহমতের ফেরেশতাগুলো বসে যায় খুতবা দেওয়ার জন্য। তখন যে আমরা মসজিদে আসার যে একটা সওয়াব, এই সওয়াব থেকে তারা মাহরুম হয়ে যায়। এজন্য ভাই আমরা এই হুজুরের খুতবা বর্ষণ শুরু করে এই জন্য অপেক্ষা করবো না, আমরা জুমার দিন প্রস্তুতি নিয়ে মসজিদে আগে আসবো। মসজিদে এসে জিকির আজকার করতে থাকবো, বিশেষ করে কোরআন কারীমের সূরাতুল কাহফ যারা পারি, এই সূরাতুল কাহফ তেলাওয়াত করতে থাকবো। হাদিসে বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো বান্দা যদি সূরাতুল কাহফ অবগত করে, এই সূরাটা যদি কোনো ব্যক্তি জুমাতে আদায় করে, আল্লাহ তাআলা এই জুমা ওই কোরআন কারীমের সূরা তেলাওয়াত করার পর ওই ব্যক্তি ওই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা আলো নূর দিয়া পরিপূর্ণ করে, আর এই নূর দ্বারা ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন মুহূর্তে এই নূর দ্বারা সে পার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এজন্য আমরা বিশেষ করে জুমার দিন সূরা কাহফ যারা পারি তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা আমল হলো, এটা শেষ কথা আমাদের সময় হয়েছে, আমরা যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি আর জান্নাতের পথে শুধু পার্থক্য হলো মৃত্যু। ওই ব্যক্তি মৃত্যুবরণ করে যায়, জান্নাতে ঢুকে না, জান্নাতে প্রবেশ করে না। এজন্য আমরা যারা পারি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব, আর যারা না পারি তারাও এই আয়াতুল কুরসি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম এবং তার রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জুমার দিনের সঠিক কথা আমাদেরকে করার তৌফিক দান করুন। ওয়াসিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।